তো অ্যালোভেরার যত্নের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে প্রায় পুরোটা অর্থাৎ ওয়াটারিং, কতটা ওয়াটারিংয়ের দরকার, কি সয়েল মিডিয়াম ইউজ করলে গাছ খুব ভালো হবে সেইটা, এবং সূর্যালোক ঠিক কতটা দরকার, কোন জায়গায় রাখলে আপনি বাড়ির ঠিক কোন জায়গায় রাখলে গাছটা খুব ভালো বাড়বে সেই সম্পর্কে কিন্তু বলে দিয়েছি। এবং ভিডিওটা না দেখে থাকলে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখে নিন, ঠিক আছে। তো আজকের আমি কী নিয়ে কথা বলবো তাহলে? আচ্ছা, একবার রিমাইন্ড দিয়ে দিই। কী বলেছিলাম যে সয়েল মিডিয়াম এমন হতে হবে ওয়েল ড্রেনড, এবং সেক্ষেত্রে 90% মাটি, আমাদের যে বালি মাটি, এবং তার সঙ্গে অল্প পরিমাণে স্যান্ড বা আপনি ওই কুচো শুকনো বা পাতা এবং তার সঙ্গে মাটি মিশিয়ে ব্যবহার করতেও পারেন, সেক্ষেত্রে খুব ভালো হবে। এছাড়া সূর্যালোকের ক্ষেত্রে বলেছিলাম শেডের জায়গায় রাখতে হবে, টানা রোদ্দুরে অ্যালোভেরা ভালো হয় না। 3 নম্বরে বলেছিলাম যে ওয়াটারিংয়ের ক্ষেত্রে অ্যাজ পার নিড, যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ জল দিতে হবে। আর আজকের ভিডিওর প্রথম থেকেই যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কম্পোস্ট, যে এত সুন্দর পুরো ভর্তি হয়ে যাবে কিংবা ঠিক এইটার মতো এমনভাবে বাড়বে, তাহলে ঠিক আপনি কি কি কম্পোস্ট ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই বলে রাখি, কোনো কম্পোস্ট ব্যবহার করার দরকার নেই। অনেক অনেক রেকমেন্ডেশন আপনি পেয়ে যাবেন, গুগলে গিয়ে দেখুন, আরও ইউটিউব ভিডিও দেখুন। আমি পার্সোনালি বলছি, এইটাই দেখতে পাচ্ছেন, এতে কোনো রকম কম্পোস্ট ব্যবহার করা নেই, এবং এটা বেড়েছে মাত্র 6 মাসের মধ্যে। 6 মাসও তাও লাগেনি, এটা বেড়ে গেছে অনেক দিন হয়ে গেছে, মানে আরও 1 মাস আগে। তাহলে প্রায় 3-5 মাসের মধ্যে এই টবটার এই রকম পরিণতি হয়েছে, এবং সেটা কিন্তু কোনো রকম কম্পোস্ট ছাড়া। তবে হ্যাঁ, অবশ্যই বলে রাখি, আমি একটা জিনিস ব্যবহার করেছিলাম, যেটা প্রথম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ অর্থাৎ 1 মাসের মতো ব্যবহার করেছিলাম। সেটা হচ্ছে প্রতি সপ্তাহে চায়ের ডাস্ট, বাড়িতে চা খাওয়ার পরে যে ডাস্টটা বেরোয়, সেই ডাস্টটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে সেই ডাস্ট আমি সপ্তাহে ব্যবহার করতাম, কারণ কিন্তু ওর মধ্যে নাইট্রোজেন থাকে, ঠিক আছে। আর সেই ডাস্ট আপনি ব্যবহার করলে মাটিতে ভালো নাইট্রোজেন সার্ভ করতে পারে। সো ওইটাই আমি ব্যবহার করেছিলাম। তা ওটাকে পুরোপুরি যে কম্পোস্ট বলা যায় না, তো সেইটা ছাড়াই কিন্তু গাছ এরকম বেড়েছে। এবং আপনি চাইলে কাউডাং কম্পোস্ট বা বিভিন্ন রকমের সবজি পচিয়ে সেই ব্যবহার করতে পারেন, ভালো, কিন্তু কোনো রকম কম্পোস্ট ব্যবহার না করলেও কিন্তু গাছ এরকম বেড়ে যাবে, ঠিক আছে। সেটা কী হবে, সেটা হচ্ছে এই বললাম যে ফর্মুলাগুলো, অর্থাৎ আপনাকে সূর্যালোক মেনটেন করতে হবে, জল অত্যাধিক দেওয়া চলবে না। গোড়ায় জল জমলে কিন্তু এই গাছ সঙ্গে সঙ্গে গোড়া পচে যাবে, এবং গাছ তো বাড়বেই না, গাছ তো মরে যাবেই। এবং অফসেটসও পাবেন, এত যে চারপাশে অফসেটস বেরিয়ে ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে সেইটার ট্রিটমেন্ট সে তো হবেই না। সেইটার ক্ষেত্রে কিন্তু আপনাকে মাটিতে সঠিক পরিমাণে নাইট্রোজেনের দরকার পড়ে, এবং সেক্ষেত্রে আপনি ওই চায়ের ডাস্ট ব্যবহার করতে পারেন সপ্তাহে 1 বার করে, সপ্তাহে 1 বার থেকে 2 বার এনাফ, ঠিক আছে। আর মাটি তো ওরকম ব্যবহার বলেছি। এবার মাটি যেন না খেয়াল রাখবেন শক্ত হয়ে যায় খুব, অর্থাৎ যখন অফসেট জেনারেট করে, অর্থাৎ যখন এই নানারকম সিজনে, এরা তো মেনলি এই সামারের আগের এই পার্টটাতেই, সামারের আগের এই পার্টটাতে অফসেট জেনারেট করে আমাদের এই ক্লাইমেটে, আমাদের এইখানকার এই ইন্ডিয়ান ক্লাইমেটে। তো সেক্ষেত্রে আমি বলবো, যে সময় অফসেট জেনারেট করবে সেই সময় খেয়াল রাখবেন মাটি যেন কোনো রকমভাবেই শুকিয়ে না যায়, কারণ মাটি যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অফসেট জেনারেশন ডিলে হতে পারে, অর্থাৎ দেরি হয়ে যেতে পারে। এবং যে সময় অফসেট জেনারেট হবে সেই সময় গাছকে কিন্তু কোনো রকম হ্যাম্পার করা চলবে না, অর্থাৎ সেই সময় আপনি টানা রোদ্দুরে বসিয়ে দিলেন, জল দিতে ভুলে গেলেন, এইরকম কোনো কিছু করা চলবে না, কারণ যে সময় অফসেট জেনারেট করছে সেইটাই হচ্ছে ভাইটাল পার্ট গাছের। সেই সময় গাছ বড় হয়, গাছের অফসেট চারপাশ থেকে জেনারেট হতে থাকে। আর এর ক্ষেত্রে আরও একটা জিনিস যেটা বলে রাখার দরকার আছে, সেটা হচ্ছে সবুজ। অনেকেই চায় অ্যালোভেরা গাছ পুরো সবুজ থাকবে, পুরো ডিপ গ্রিন হয়ে থাকবে এইরকম। তো সেক্ষেত্রে কিন্তু একটাই ট্রিক্স, সূর্যালোক। এই যে গায়ের রঙটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কন্ট্রোল করছে কিন্তু সূর্যের আলো। তাই আপনি যদি একটু চড়া রোদ্দুরে রেখে দেন তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে। এটার জন্য কোনো রকম শিখতে টিকতে পড়ে না এই কীভাবে পুরো ডিপ সবুজ রাখবেন, ঠিক আছে। আপনি ছাওয়াযুক্ত জায়গায় রাখুন, যেখানে ইনডাইরেক্ট সানলাইট পড়ে। আপনি যদি পুরোপুরি ছাওয়ায় রেখে দেন, যেখানে ড্যাম্প জায়গা, রোদ্দুরই আসে না, তেমন জায়গায় কিন্তু রাখলে খুব ভুল হয়ে যাবে। অ্যালোভেরা গাছ কিন্তু সেরকম জায়গায় থাকে না। ইনডাইরেক্ট সানলাইটের জায়গা, যেখানে আলো তো আসে অবশ্যই, কিন্তু সেটা শেড, ছাওয়া হয়ে থাকে জায়গাটা, সেরকম জায়গায় লাগলে এরকম ডিপ সবুজ হতে বাধ্য আপনার গাছ। আর একদম লাস্টে এটা বলার বাকি ছিল, সাবস্ক্রাইবটা করে দিন, ওটা যেন ভুলে যাবেন না, আর লাইক।